মেদিনীপুর শহরে অবস্থিত প্রতিমা ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কন্টিনিউইং নার্সিং এডুকেশন প্রোগ্রাম হয়ে গেল। মেদিনীপুর শহরের বেসরকারি নার্সিং কলেজগুলোর মধ্যে সর্বপ্রথম এই উদ্যোগ নেয় এই নার্সিং কলেজ। এই নার্সিং কলেজের প্রেসিডেন্ট পদে আছেন মেদিনীপুর কলেজের এক্স প্রিন্সিপাল প্রফেসর মুকুল রঞ্জন রায় এবং প্রিন্সিপাল হলেন মেদিনীপুর গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং এর এক্স প্রিন্সিপাল প্রফেসর অপর্ণা সাহা। প্রোগ্রামের মূল উদ্দেশ্য নার্সিং প্রফেশনালদের স্কিল ডেভেলপমেন্ট করা। এই শিবিরের থিম ছিল মাস্টারিং দ্য গোল্ডেন মিনিট, আ comprehensive approach to neonatal resuscitation skills। নবজাতকের জীবন বাঁচানোর জন্য হাতে কলমে করে শেখানো প্রশিক্ষণ, কি করতে হয়, কি পদক্ষেপ নিতে হয়, এই নিয়ে আলোচনায় বিস্তারিতভাবে শেখানো হচ্ছে। নবজাতকের জন্মের পর যদি শ্বাসকষ্ট বা হৃদরোগের কোনো সমস্যা দেখা দেয় তবে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এই সময় সঠিক পদক্ষেপ নিলে নবজাতকের মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা যায় এবং অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি এড়ানো যায়। সময় সঠিক পদক্ষেপ নিলে নবজাতকের গ্যাস প্রশ্বাস শুরু করতে এবং হৃদস্পন্দন স্বাভাবিক করতে সাহায্য করে, যা তাদের দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। এই প্রোগ্রামে আমরা নবজাত শিশুদের ঠিক জন্মের পরে 1 মিনিটের মধ্যে যে যত্নগুলো করা দরকার সেইটা নিয়ে আমরা আজকে সারাদিন ধরে আলোচনা করব। আমরা সবাই জানি যে নবজাত শিশুরা ওরা মায়ের কাছে, মায়ের পেটে যখন থাকে তখন খুব মায়ের কাছ থেকে সমস্ত কিছু পেয়ে ভালো থাকে। প্রায় 90% বাচ্চা জন্মের পরে নিজের থেকে নিঃশ্বাস নেয়। তাতে তাদেরকে জাস্ট প্রয়োজনীয় যে সমস্ত যত্নগুলো সেগুলো করা দরকার সেগুলো আমরা তাদের জন্য করব। কিভাবে করব সেটা আমরা আজকে সবাই মিলে আলোচনা করব। আর তারপরে যে শিশুরা, নবজাত শিশুরা জন্মের পরে নিঃশ্বাস নেয় না ঠিক করে, তাদেরকে কিভাবে নিঃশ্বাস নিতে সাহায্য করে আমরা তাদের সমস্ত সমস্যাগুলোকে দূর করার চেষ্টা করব, সেইগুলো কিভাবে করতে হবে সেটা নিয়ে আজকে আমরা হাতে কলমে শিখে, যেটাকে আমরা বলি হ্যান্ডস অন ট্রেনিং, মানে আমি ডেমনস্ট্রেশন দেব, আর যারা এখানে ওয়ার্কশপ পার্টিসিপেন্ট হিসাবে এসছেন তারা আমাকে পরবর্তীতে আমি শেখানোর পরে, ডেমনস্ট্রেশন দেওয়ার পরে তারা পরবর্তীতে আমাকে ওটা রিটার্ন ডেমনস্ট্রেশন দেবে। এবং একজন ডক্টর আসবেন, সেখানে অ্যাডভান্স নিওনেটাল রিসাসিটেশনে কী কী কাজ করতে হবে সেটাও উনি শিখিয়ে দেবেন। আমরা বেসিক নিওনেটাল রিসাসিটেশন শেখাবো, অ্যাডভান্স নিওনেটাল রিসাসিটেশন শেখাবো এবং রিসাসিটেশনের পরে বেবিদের কিভাবে যত্ন করতে হবে, সেটা কোথায় সেই বেবিদেরকে রেফার করতে হবে, সেগুলো নিয়েও আমরা আজকে সারাদিন ধরে আলোচনা করব। আমাদের যেটা ওভারঅল উদ্দেশ্য হচ্ছে যে আমরা চাইবো যে নবজাত শিশুরা জন্মাচ্ছে তারা যেন কোয়ালিটি কেয়ার পায়, তাদের জন্য কোনো ক্ষতি না হয় এবং তারা যেন ভবিষ্যতে সুস্থ স্বাভাবিকভাবে তাদের বৃদ্ধি এবং বিকাশ হয়, তাদের স্বাস্থ্য সমস্যা যেন কম হয়। ধন্যবাদ। আমার নাম পারুল দত্ত, আমি রিটায়ার্ড প্রিন্সিপাল নার্সিং অফিসার, পশ্চিমবঙ্গ সরকারের নার্সিং সার্ভিসে চাকরি করতাম। আর আমি গত 20 বছর ধরে নবজাত শিশুর জন্য নিজের থেকে বা সকলে আমাকে যেহেতু রিকোয়েস্ট করেছিল, প্লাস আমি নিজে যেহেতু এই জায়গাটাতে পড়াশুনো করেছি, নবজাত শিশু এবং বড় শিশুদের জন্য চাইল্ড হেলথ নিয়ে পড়াশুনো করেছি, আমি নিজের থেকে এই জায়গাগুলোতে এখনও যেহেতু অনেক সমস্যা আছে, আমি নিজের থেকে ইনিশিয়েটিভ নিয়ে এই ট্রেনিংগুলো দিই এবং এই নবজাত শিশুদের জন্য কাজ করি। আচ্ছা, আজকের আমাদের যে মেইন প্রোগ্রামটা হচ্ছে সেটা হচ্ছে বর্তমানে এখন আমরা নিওনেটাল রিসাসিটেশনের ওপর একটুখানি ফোকাস করছি। তো নিওনেটাল রিসাসিটেশন আমরা সবাই জানি যে ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট প্রসেস, বিকজ একটা বাচ্চাকে যখন আমরা জানি যে তাদের জন্মের পরে তাদের মেইন যে ইন্ডিকেটরটা দিয়ে আমরা বোঝাই, দ্যাট ইজ ক্রাইং। বাচ্চা যখন জন্মের পরে কাঁদে তারপরেই মেনলি তার সমস্ত রেসপিরেশন বা সব কিছু শুরু হয়। সেটা যখন অ্যাবসেন্স থাকে, যদি গোদা বাংলায় বলতে হয়, সেটা যখন থাকে না, বাচ্চা যখন জন্মের পর কাঁদে না, তখন একটা সিনারিও ক্রিয়েট হয় যেটাকে বলা হচ্ছে বার্থ অ্যাসপেক্সিয়া। ওকে, এই বার্থ অ্যাসপেক্সিয়াতে যেটা হয় মেনলি কাঁদার পরে অক্সিজেনটা বাচ্চারা পায়,
কিন্তু যখন না কাঁদে তখন সেই অক্সিজেনটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্টে পেতে পারে না, ওটার একটা বিশাল প্যাথোফিজিওলজি আছে। এবং যখন এই অ্যাবসেন্সটা থাকে তখন কিন্তু আমাদের নিউরোলজিক্যাল কিছু প্রবলেম হয়, ইনফ্যাক্ট অনেক আরও বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হতে পারে, ডেথ হতে পারে বাচ্চা। তো আমরা যে জিনিসটা মেনলি করি থ্রু দিস নিউনেটাল রিসিসিটেশন প্রসেসের মাধ্যমে আমরা সেই বাচ্চাগুলোকে রিভাইভ করবার চেষ্টা করি। এবং বর্তমানে আমরা এই যে নিউনেটাল রিসাসিটেশনটা আমরা এটা ফলো করছি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিকের অনুযায়ী আমাদের একটা নিউনেটাল রিসাসিটেশন প্রোগ্রাম রয়েছে। এবং তার যে এডিশনগুলো বা তার যে প্রোটোকলসগুলো সেগুলোই আমরা ফলো করি। এবং সেই প্রোটোকলস অনুযায়ী আমাদের এখন নতুন একটা জিনিস যেটা আমরা মানে চালাচ্ছি সেটা হচ্ছে গোল্ডেন মিনিট। এই গোল্ডেন মিনিট এতটাই ইম্পর্টেন্ট যে ওই টাইমের মধ্যে যদি আমরা আমাদের এই প্রসেসগুলো আমরা চালু করতে পারি উইথ আ প্রপার স্কিল, উইথ আ প্রপার নলেজ, তাহলে কিন্তু আমরা সাকসেসফুলি সেই বাচ্চাটিকে বাঁচাতে পারবো। তো আজকের ওই প্রোগ্রামটা হচ্ছে সমস্ত রেজিস্টার্ড নার্সেস, এডুকেটার্স তাদের জন্য, যারা ওই প্রোটোকলগুলো ফলো করে বাচ্চাটাকে রিভাইভ করাতে পারবে ইন দ্য লেবার রুম বা এমার্জেন্সি যে কোনো জায়গাতে। এবং তার সাথে সাথে আমাদের যে এডুকেটার্সরা রয়েছে তারা যাতে ইন ফিউচার জেনারেশনে আমাদের যে সমস্ত নার্সিং পার্সোনালরা ট্রেন্ড হচ্ছে তাদেরকেও যেন শেখাতে পারি। আমরা খুব গর্ব অনুভব করছি যে আমাদের কাছে আজকে এমন কিছু রিসোর্স পার্সোনাল রয়েছেন, ম্যাডাম পারুল দত্ত ম্যাডাম রয়েছেন, অল্পনাময়ী ম্যাডাম রয়েছেন, ডক্টর সুমন সাউ রয়েছেন, যারা আমাদেরকে আরও এক্সপার্ট হ্যান্ডের মাধ্যমে আরও ভালো করে আমাদেরকে গাইড করবেন যাতে আমরা ইন ফিউচারে আরও ইমপ্রুভ করি। আমার নাম সুচিস্মিতা জানা, আমি প্রতিমা ইনস্টিটিউট অফ নার্সিংয়ে আমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অবস্টেটিক অ্যান্ড গাইনোকোলজি।